سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, পবিত্র কালামে পাকের অনেক জায়গাতে আল্লাহ শয়তান সংক্রান্ত আলোচনা করেছেন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শয়তানের কূট কৌশল, তার কর্মপন্থা, কিভাবে সে মানুষকে ওয়াসওয়াসা দেয়, কেন দেয়, তার কি উদ্দেশ্য, এ ব্যাপারে আল্লাহ দীর্ঘ আলোচনা পবিত্র কালামে পাকে করেছেন। শয়তানের হাত থেকে বাঁচবার কি উপায়, সেটাও আল্লাহ বলেছেন। আর এই বিশদ আলোচনার একটি বড় কারণ হলো আপনি যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে এই কথা বলতে না পারেন যে আল্লাহ সবকিছু তো শয়তানে করেছে, আমার তো কোনো দোষ নেই। কি বিচার কি বলে? দোষ তো সব শয়তানের, আপনার কি দোষ? আপনার দোষ আছে। শয়তানের ধোঁকায় পড়াটাই আপনার দোষ। শয়তানের ধোঁকায় পড়াটাই দোষ। কারণ শয়তানকে আল্লাহ তৈরি রেখেছে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। যারা শয়তানের ধোঁকায় পড়ে যাবে তারা জান্নাতে প্রবেশের জন্য অযোগ্য হিসাবে বিবেচিত হবে। আল্লাহর বান্দা হিসাবে স্বীকৃতি লাভের ব্যাপারে অযোগ্য হিসাবে বিবেচিত হবে যারা শয়তানের ধোঁকায় পড়বে। তাহলে এই ধোঁকা থেকে বাঁচার উপায় কি? কি উপায়? কোরআন কি বলেছে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ একটা থিওরি দিয়ে দিয়েছে, তোমাদের মধ্যে থেকে যারা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে থেকে যারা হেদায়েত নিয়ে আসবে, অমান তাবিআ হুদায়া, যে ব্যক্তি হেদায়েতকে ইত্তেবা করবে, আমি আল্লাহ ঘোষণা করছি তার কোনো ভয়ও নাই, তার কোনো চিন্তাও নাই। আপনারা এই মুহূর্তে এই মহলে উপস্থিত আছেন কেন? হেদায়েত সংগ্রহের জন্য। কি? হেদায়েত সংগ্রহের জন্য। এটা একটা ট্রেনিং। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান,
হেদায়েত সংগ্রহ করবেন, বাসায় গিয়ে এটাকে ইত্তেবা করবেন, তাবেআ করবেন। কি এই দুটো কাজ যারা করবে, আল্লাহ বলেছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। এটা ছাড়া শয়তানের হাত থেকে আপনি বাঁচতেও পারবেন না। আর আল্লাহ আপনাকে শয়তানের ব্যাপারে যত সতর্কতা পবিত্র কোরআনে দিয়েছেন, এই সতর্কতা আপনার উপর থেকে রদ হবে না। আমরা সূরা আরাফের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون ইয়া বানি আদমা, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, তোমাদেরকে শয়তান যেন ফিতনায় না ফেলে দেয়, ওয়াসওয়াসা যেন না দেয়। ওয়াসওয়াসা তো দিবেই, কিন্তু এই ওয়াসওয়াসা যেন তোমাদেরকে স্পর্শ না করে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমার পিতা মাতাকে শয়তান কি করেছিল, জান্নাত থেকে বের করে দিয়েছিল। কেন, কি উদ্দেশ্য ছিল? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তাদের শরীর থেকে তাদের পোশাককে খুলে ফেলেছিল। লিইউরিয়াহুমা সাওআতিহিমা, তাদের লজ্জা স্থান একে অপরকে দেখানোর জন্য তাদের পোশাক খুলে ফেলেছিল। এরপরের কথাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে দেখে। শুধু নিজে দেখে তা না, হুয়া ওয়া কাবিলু, শয়তানও দেখে ওর কাবিলার দল শুদ্ধ, তার যে গোত্রের লোক, তারাও তোমাদেরকে দেখে। এই মুহূর্তে দেখতেছে আমাদেরকে। শয়তান দেখতেছে আমাদেরকে, শয়তান এবং জিন আমাদেরকে দেখে। মিন হাইসু লা তারাউনাহুম, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। হাসরের ময়দানে উল্টায় যাবে, হাসরের ময়দানে উল্টায় যাবে। আমরা শয়তান আর জিনদেরকে দেখব, ওরা আমাদেরকে দেখবে না। আমরা এখন ওদেরকে দেখতে পাচ্ছি না, ওরা আমাদেরকে দেখতে পাচ্ছে। আল্লাহ এই কথা কেন বললেন? দৃশ্যমান শত্রুর চাইতে অদৃশ্যমান শত্রু ভয়ঙ্কর। এমন শত্রু, এমন কলকবজা নাড়তে পারে, আমরা যেখানে যাই সেইখানে সে দলবল নিয়ে উপস্থিত হতে পারে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না।
তবে হ্যাঁ, শয়তানের উপস্থিতির কিছু লক্ষণ আছে। হঠাৎ আপনার মনের মধ্যে ভয় কাজ করতেছে, ভয়, অস্থিরতা, বিদ্বেষ, হিংসা, এই অবস্থাগুলো যখন আপনার মধ্যে কাজ করবে, আপনি মনে রাখবেন আপনার আশেপাশে শয়তান উপস্থিত হয়েছে। আপনার মনের মধ্যে যখন প্রশান্তি, স্থিরতা, সুকুন, মানুষের প্রতি ভালোবাসা, ভালো বোধ হওয়া, এগুলা যখন আপনি অনুভব করতে পাচ্ছেন, আপনি মনে রাখবেন আপনার আশেপাশে ফেরেশতার উপস্থিতি ঘটেছে। বলেন, হ্যাঁ, আল্লাহ কিছু জিনিস শিখাই দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শায়াতিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পড়লে দেখবেন যে আল্লাহ শয়তানকে দূর করে দিবেন। কিন্তু মনে রাখবেন, আপনি ভয় পাচ্ছেন, তার মানে আপনার আশেপাশে শয়তান এবং তার দলের উপস্থিতি ঘটেছে। প্রচন্ড মানসিক অশান্তিতে ভুগতেছেন কোনো কারণ ছাড়া। মানসিক অশান্তি আপনার মধ্যে, কিচ্ছু ভাল লাগতেছে না, হয় কি না? কিছুই ভাল লাগে না। তার মানে আপনার আশেপাশে শয়তানের উপস্থিতি ঘটেছে। ওই ছিল শয়তানের উপস্থিতি আপনার আশেপাশে ঘটেছে। প্রচন্ড রেগে গেছেন আপনি। রাগ শয়তানের থেকে আসে। এজন্য আল্লাহ নবী বলছে, কেউ রেগে গেলে কি করতে? হ্যাঁ, দুইটা কাজ। এক হচ্ছে তাহাব্বুলুল হালাত, আপনি দাঁড়ায় থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান, রাগ কমে যাবে। অথবা রাগ যেহেতু শয়তানের কারণে হয়, আর শয়তান আগুন দিয়ে তৈরি, পানি আগুনকে ঠান্ডা করে দেয়। রেগে গেলে আপনি মুখে পানি দেন অথবা একটু পানি খায় নেন, আপনার রাগ প্রশমিত হয়ে যাবে। হ্যাঁ, না, ওইটা হইলে আবার সেটা আবার ভিন্ন কাজ করবে। পানি ঢালতে গেলে ওইটা প্রশমিত করবে না, নিজের মুখ নিজে ধুইতে হবে। আর শয়তান কোনোদিন আপনার সামনে আসবে না। শয়তানের ক্ষমতা আপনার মনে প্রভাব বিস্তার করা। সে যত কাজ করায়, সে আপনার মনের উপর প্রভাব বিস্তার করে সে কাজ করে। এজন্য মনে রাখবেন, যখন আপনার মনে মনে কথা বেশি হবে, কেউ আছে মনে মনে অনেক কথা বলে, বুঝতে হবে শয়তানের উপস্থিতি, বলতে দেওয়া যাবে না। মনে মনে কথা শোনা যাবে না, এগুলো শয়তানের তরফ থেকে আসতেছে। খুব সতর্ক থাকবেন এই বিষয়গুলো, এগুলো শয়তান করায়। আল্লাহর তরফ থেকে আসে সুকুন, শান্তি, প্রশান্তি, আরামে আপনি ঘুমায় যাচ্ছেন, ওইটাও শান্তি। কি? ওইটাও রহমতের কারণে হচ্ছে। আমাদের মধ্যে কারো কারো ঘুম বেশি, ওইটা খারাপ না। ঘুম বেশি হইলেও ভালো, আমরা তাকে অলস বলি আর যাই বলি। সেটা ভিন্ন জিনিস, ওইটা ভিন্ন জিনিস। কিন্তু শয়তানের যে কথাটা, সে আপনাকে বিভিন্ন ধরনের বুদ্ধি দিবে,
এটা করতে বলবে, ওইটা করতে বলবে, ওইটা হলো শয়তানের কথা। বুঝতে হবে আপনাকে শয়তানের কথার ধরনটা কি। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তরিকার পথে অগ্রসর হওয়ার জন্য আপনার শয়তানকে চিহ্নিত করতে হবে। আপনি যদি তাকে চিহ্নিত করতে না পারেন, আপনি শয়তানের ধোঁকায় পড়ে যাবেন। শয়তান দুই শ্রেণীর মানুষদেরকে দিয়ে কাজ, দুই প্রকার জীব দিয়ে কাজ করায়। এক হচ্ছে মানুষ, আর এক হলো জিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা শয়তানের মুরিদ। তারা কি? শয়তানের মুরিদ। মারাত্মক কথা। আল্লাহ বলতেছেন, দেখেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্না জাআলনাশ শায়াতিনা, আমি আল্লাহ বানিয়ে দিয়েছি শয়তানকে আউলিয়া। কি? শয়তানকে আমি কি বানাইছি? আউলিয়া। কাজেই বোঝা গেল আউলিয়া শব্দটা কোরআনে পজিটিভ অর্থ ব্যবহার হয়েছে, কোথাও কোথাও নেগেটিভ অর্থ ব্যবহৃত হয়েছে। কি? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ যাদের ওলি হয়ে যায় সেই ওলি আল্লাহ, আর ওয়ালিউত তাগুত, ওয়ালিউশ শয়তান, দুইটা এক না, পার্থক্য আছে। ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া, আল্লাহ বলতেছে আমি শয়তানকে আউলিয়া বানায় দিছি লিল্লাযীনা লা ইউমিনুন, যারা আল্লাহতে বিশ্বাস করে না। এই সমস্ত লোকদেরকে আমি কি করেছি? কিছু লোকদেরকে আমি শয়তানকে আমি তাদের ওয়ালি বানায় দিছি। মানুষরূপী শয়তান আর জিনরূপী শয়তান, এই দুই শয়তান আমাদের মধ্যে কাজ করতেছে। মানুষরূপী শয়তান, তাদেরকে চিনবেন কেমনে, বুঝবেন কেমনে? এই মানুষরূপী শয়তানের সোহবতে আপনি যদি থাকেন, আল্লাহর দিন থেকে আপনি দূরে সরে যাবেন। আমাদের মধ্যে কিছু লোক আছে, দেখবেন হুজুরদের সোহবত পছন্দ করে না, হুজুরদেরকে দেখলে নাক সিটকায়, ধার্মিক লোকদেরকে দেখলে কি কি বলে? মৌলবাদী নাকি? হ্যাঁ, মোল্লা বলে টিটকারি করে। আল্লাহ খুব সুন্দরভাবে সূরা মুতাফফিফিনে কি এই জিনিসটা বর্ণনা করেছেন। আল্লাহ বলতেছেন, দেখেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয়ই যারা পাপী, ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয়ই এই দুনিয়াতে যারা পাপী, মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা কি করে? ঈমানদারদেরকে দেখলে কি করে? হাসে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তাদের পাশ দিয়ে যায় টিটকারি করে চোখ টিপ মারে। দেখেন, আল্লাহর কথা বলতে কোনটা বাকি রাখেন নাই। বলতেছে যখন এই ঈমানদারদের পাশে যায়, এরা আবার চোখ টিপ মারে, একে অপরের কেমনে খোঁচা দেয়, ওই দেখ।
وَإِذَا انقلبوا إِلَى أَهْلِهِمُ انقلبوا فَكِهِينَ। আবার যখন তারা তাদের আত্মীয় স্বজনের কাছে ফিরে আসে, ফিরে আসলে এই ইমানদারদের কথা বলে বলে কি ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে। আচ্ছা, আপনারা পীরের দরবারে আসেন, প্রতি সপ্তাহে এইখানে চলে আসেন, কি আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে এই বিষয় নিয়ে কত চর্চা আছে না? এই কথা বলে না? দেখেন, আল্লাহ কোনটা বাদ রাখেনি, একদম ওয়াইজান কলাবু ওয়াইজান কলাবু ইলা আহলিহিম মুনকালাবু ফাকিহিন বলতেছে, যখন যায় গিয়ে আবার এটা নিয়ে তারা চর্চা করে নিজেদের মধ্যে, ফ্যামিলির মধ্যে কি হাসাহাসি করে আবার এই জিনিস নিয়ে। ওয়াইযা রাআউহুম ক্বালু হাউলাই লাদাল্লুন, যখন তাদেরকে দেখে, ইমানদারদেরকে দেখলে বলে এরা বলে ইমানদারদেরকে দেখলে যে এরা পথভ্রষ্ট। কি হুজুরেরা এরা কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, আরো কত রকম কথা। হ্যাঁ, আল্লাহ বলতেছেন ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, আমি তো তাদেরকে হেফাজত করার জন্য এদেরকে পাঠাই নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফালিয়াউমাল্লাযীনা আমানু আলাল কুফফারি ইয়াদহাকুন, কাল কিয়ামতের ময়দানে কি করবে? ঈমানদাররা ওই কাফেরদেরকে দেখলে হাসবে। আমাদের দেশে তো এখন তাও ধার্মিক বুদ্ধিজীবী পাওয়া যায়, কিছু উদ্ভব হয়েছে ডানপন্থী বুদ্ধিজীবী। এক সময় আমাদের দেশে বুদ্ধিজীবী বলতেই বুঝতাম আমরা কি বামপন্থী, এদের কিন্তু প্রভাবটা এখন কমে গেছে। আর এই হুজুরদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য তারা করত। মানুষের মধ্যে যারা খোদাদ্রোহিতা ছড়াচ্ছে, ধর্মদ্রোহিতা ছড়াচ্ছে, মনে রাখবেন কথাটা খুব খেয়াল করে শুনেন, যারা খোদাদ্রোহিতা ছড়াচ্ছে, ধর্মদ্রোহিতা ছড়াচ্ছে মানুষের মধ্যে, আপনি নিশ্চিতভাবে মনে রাখবেন এরাই হলো আউলিয়া আশ-শায়াতিন। সন্দেহ আছে? সতর্ক থাকবেন, কোনোদিন যেন আপনাদের নাম এদের বন্ধু হিসেবে বিবেচিত না হয়। আমি কথাটা বুঝাইতে পারলাম কিনা? সতর্ক থাকবেন, রাজনৈতিক পরিচয়ে হোক, সামাজিক পরিচয়ে হোক, যে কোনো পরিচয়ে হোক, আপনার নাম যেন এই শয়তানদের সহযোগী হিসেবে বিবেচিত না হয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বাংলাদেশ বড় অদ্ভুত দেশ। কি বাংলাদেশ বড় অদ্ভুত দেশ। এখানে যারা ইসলামী রাজনীতি করেন তারাও ডেমোক্রেসি চর্চা করেন। কি চর্চা করেন? ডেমোক্রেসি, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। ডেমোক্রেসি কতটা জায়েজ আগে তো সেটা আলোচনার বিষয়। ইসলাম এটাকে আসলে সাপোর্ট করে কিনা এটা আগে গবেষণার বিষয় ছিল না? হওয়া উচিত ছিল তো। তারপর না আপনি রাজনীতি করবেন। মুখে বলতেছেন ইসলাম, রাজনীতি করেন ডেমোক্রেসি। বিষয়টা কি দাঁড়াইল?
দাঁড়াইলোটা কি? না ঘরকা না ঘটকা। এখন আপনি বলতেছেন যে না, এটা না হলে সিস্টেম চেঞ্জ করতে পারবেন না। এই সিস্টেমের মধ্যে ঢুকে আপনাকে সিস্টেম চেঞ্জ করতে হবে। আপনি পৃথিবীতে যত জায়গায় ইসলামী বিপ্লব হয়েছে, আপনি বিপ্লবের ইতিহাস যাচাই করেন, কোন জায়গায় এই সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করছে না, নিজেদের আদর্শ নিয়ে আগায় গিয়ে তারপর সিস্টেম চেঞ্জ করছে। দেখেন, আগে তো আপনার আদর্শ ঠিক করবেন আপনি। তো কি বলেন, ইসলামে ডেমোক্রেসি জায়েজ কিনা? আপনারা কি বুঝেন বলেন? আপনাদের মধ্যে তো অনেক বুদ্ধিজীবী আছে। ঠিক। হ্যাঁ, আমরা দোয়া করে দিব ওনার জন্য ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা একটা বিশদ আলোচনা, বিশদ আলোচনা। আজকে আমাদের বাংলাদেশে অনেক পীর সাহেবরা নিজেরাই মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়। আবার নিজে সুফি, বুঝেন, সুফি সাহেব মন্ত্রী হইতে চায়, সুফি সাহেব এমপি হইতে চায়। কেমন সুফি আমি বুঝলাম না। বাস্তব তাই চলতেছে। আপনি সুফি, ক্ষমতার লোভ আপনার মধ্যে। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, আমরা শয়তানের ধোকায় পড়ে যাই, কারণ আমাদের বুদ্ধি বিবেকের জায়গায় শয়তান অ্যাটাক করে। শয়তান কোথায় ধরবে আপনার? কোথায় ধরবে শয়তান? হ্যাঁ, মনে এবং চিন্তার জগতে। চিন্তার মনের মধ্যে পার্থক্য কি? চিন্তা আর মনের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, আর মন, দুটো সুপ্ত, দুটো অনুভূতি। চিন্তা, আপনি বহু রকম চিন্তা করতে পারেন। 245 আর 135 যোগ করলে কত হয়? এই যোগটা যেখানে করবেন সেটা আপনার চিন্তার জগতে। বুঝছেন কিনা? আবার ক্লাসে এই সময় বসে আছেন আপনি, আপনার ভালো লাগতেছে না আপনার খারাপ লাগতেছে, আপনার কান্না পাচ্ছে না আপনার হাসি পাচ্ছে, না আপনার আনন্দ অনুভূত হচ্ছে, কি আপনার এখন এই মুহূর্তে কি খাইতে ইচ্ছা করতেছে? কি যাদের খিদা আছে, কি খাইতে পারলে ভাল লাগতো, আপনাকে প্রশ্ন করা হচ্ছে। মিলাদের পর মিষ্টি দেওয়া হবে, মিষ্টিটা কেমন হলে ভালো হতো, কি আপনার এই যে মনের কথাগুলা, এই কথাগুলা হয় মনে। কাজেই চিন্তার জগৎ এবং মনের জগৎ, এ দুটো আলাদা দুটো অনুভূতি। শয়তানের মূল জায়গা হচ্ছে আপনার এই দুটো জায়গাকে অ্যাটাক করা। এটা হলো শয়তানের অস্ত্র। কাজেই যারা বয়াত করেছেন আপনারা, আপনাদের কর্তব্য হলো এই দুইটা জায়গাকে আপনি আপনার মুর্শিদের কাছে বন্ধক রাখেন।
এই দুইটা জায়গায় অন্য কাউকে জায়গা দেওয়া যাবে না, জায়গা দিলে সর্বনাশ। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ পবিত্র কোরআনে বারবার আমাদেরকে সতর্ক করেছেন না, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। শয়তান তোমাদেরকে দেখতে পায় যেইভাবে তোমরা তাকে দেখো না। নিশ্চয়ই আমি শয়তানকে তাদের জন্য বন্ধু বানিয়ে দিয়েছি যারা আল্লাহতে বিশ্বাস করে না। শয়তানকে আজকের দিনে কে কে দেখছেন? আজকের দিনের মধ্যে কে কে দেখছেন শয়তানকে? হ্যাঁ, মিট করছেন আজকের মধ্যে শয়তানের সাথে? যেমন হাতে ধরাই দিচ্ছি, আজকে 5 ওয়াক্ত নামাজে নামাজ ছুটছে কার কার? হাত তুলেন, সমস্যা নেই, হাত তুলতে পারেন। নামাজ ছুটে গেছে না? এই দেখছেন, নামাজ সবার সাথে দেখা হয়েছে শয়তান। যারা হাত তুললো না, দেখা হয়েছে শয়তানের সাথে, মিট করছে শয়তান। চোখে দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ, চোখে দেখেন নাই, কিন্তু ঠিকই আপনার সাথে শয়তানের দেখা হয়েছে। আজকে দিনে মিথ্যা কথা বলছেন কয়টা? হিসাব করেন। কার প্ররোচনায় বললেন মিথ্যা কথাটা? কে বলাইল? মিট হয়েছে আজকে আপনার দিনে, আপনার সাথে। ঝগড়া করছেন কে কে? আজকে মারামারি করছেন কে কে? কি হিসাব করেন, আজকে শয়তানের সাথে আপনার মিট হয়েছে। প্রতিদিন শয়তান আপনার সাথে দেখা করতেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না, দেখা যায় না। ইন্নাহু ইয়ারাকুম মিন হাইসু লা তারাউনাহু। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যদি শয়তানের হাত থেকে বাঁচতে চান, একমাত্র পন্থা হলো এই হেদায়েতের ক্লাস। এখানে সশরীরে উপস্থিত হতে হবে আপনাকে, এবং আপনার মুর্শিদের রুহানি এবং হেদায়েতের ফায়েজের মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি দিতে হবে। এছাড়া কোনো উপায় নেই। দূরে থেকে মোবাইলে ক্লাস দেখে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবেন? হবে না। কারণ মোবাইলে কলবের রুহু রিফ্লেক্ট করে না। কলবের রুহু মোবাইলে রিফ্লেক্ট হয় না, এটা সরাসরি আসতে হয়। জিসমানি হালতে না আসলে এটা হবে। আল্লাহ আমাদেরকে রহম করুন। মিলাদ কার জন্য? আচ্ছা, ওনার আব্বা আম্মার জন্য মিলাদ, ওনার ফেরদৌসী আপা অসুস্থ, সবার জন্য দোয়া করুন। وأشرق البدر علينا واتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد
محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممند يا إمام القبلتين على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنا بالسوء إلا إليك والغمام هلك ضلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآخره من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرة وعذاب النار اللهم افتح قبره إلى باب الموت وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে কবুল করে নাও তুমি আমলের দাদা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর দাদাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তবে আইন ওয়ালি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোকে দূরভূত করে দিই দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা আজকে যাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম
আল্লাহ তুমি তাদের পূর্বাপর সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। তুমি তাদের কবরকে তুমি জান্নাতি নূর দ্বারা আলোকিত করে দাও। জান্নাতি পোশাক পরিয়ে তুমি তাদেরকে ধন্য করে নাও। জান্নাতের সাথে তাদের কবরের সংযোগ স্থাপন করে দাও। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله